যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। এখন তাকওয়া কী জিনিস? তাকওয়া হলো নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা, এমন স্থানে ভয় করা যেখানে কেউ নেই, এর নাম হলো তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। 5টি ওয়াদা তার সাথে করেছেন, অথবা 5টি পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। 1 নম্বরটি হলো আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাবেন, সমস্ত ধরনের গুনাহ থেকে বাঁচাবেন। যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করে এবং 7 জমিন এবং আসমানকে একটি গোলাকার বৃত্ত বানানো হয় এবং ওই তাকওয়াবান ব্যক্তিকে ওই গোলাকার বৃত্তর মাঝে প্রবেশ করানো হয় এবং তাকে গুনাহ থেকে আহ্বান করা হয়, তবু আল্লাহ তাআলা সেখান থেকেও গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। যেরকমভাবে নবী ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন, যে এক মহিলা তাকে এমন এক রুমের ভিতরে নিয়ে গেল যে রুমের ভিতরে প্রবেশ করতে 7টি দরজাতে প্রবেশ করতে হয়। এরকমভাবে ওই মহিলা 7টি দরজার মধ্যে তালা লাগাই দিল। তালা লাগানোর পর কী করলো? তাকে গুনাহের কাজের দিকে আহ্বান করলো। যেহেতু এখানে রুমের ভিতরে কী ছিল? তালা লাগানো ছিল, কোনো চাবি ছিল না নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে। তো নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কী করলেন? এই 7 দরজার ভিতরে তালা লাগানো থেকে উদ্ধার করলেন। কীভাবে উদ্ধার করলেন? যে নবী ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজার দিকে দৌড় দিলেন, দরজা অটোমেটিক খুলে গেল, চাবি ছাড়াই তালা খুলে গেল। এরকমভাবে দ্বিতীয় দরজার দিকে গেলেন, দৌড় দিয়ে দ্বিতীয় দরজাও খুলে গেল। এরকমভাবে তৃতীয় দরজার নিকট গেলেন, তৃতীয় দরজাও খুলে গেল। এরকমভাবে 7টি দরজা ছিল, 7টি দরজা খুলে গেল। এটি কিসের কারণে হয়েছে? তাকওয়া অর্জন করার কারণে হয়েছে। আমরা যদি তাকওয়া অর্জন করি, আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত ধরনের গুনাহ থেকে কী করবেন? হেফাজত করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। কোনো আসবাবের মাধ্যমে আপনাকে রিজিক দিবেন, অথবা আসমান থেকে অবতীর্ণ করবেন। এরকমভাবে মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য মান্না সালওয়া আসমান থেকে কী করতেন? অবতীর্ণ করতেন। আর মান্না সালওয়া এক ধরনের খাবার, যা মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা কী করেছিলেন? আসমান থেকে অবতরণ করেছিলেন। অথবা আল্লাহ তাআলা কোনো মাধ্যমে, কোনো আসবাবের মাধ্যমে দিবেন, অথবা আল্লাহ তাআলা কী করে দিবেন? অল্পের মাধ্যমে আপনার জরুরতকে, প্রয়োজনকে পূর্ণ করিয়ে দিবেন। যে এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার তো এই পরিমাণ ঋণ আছে, যদি আমার যে পরিমাণ খেজুর আছে, এই খেজুর দিয়ে যদি আমি ঋণ আদায় করি তাহলে বছরকে বছরে চলে যাবে, তবু আমার ঋণ আদায় হবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সমস্ত পাওনাদারকে ডাকো। তখন সমস্ত পাওনাদারকে ডাকা হলো। ওই খেজুর মাধ্যমে কী করা হলো? ঋণ আদায় করতে লাগলো। যে যখন ঋণ আদায় করা শেষ হলো, যে প্রথমে যে পরিমাণ খেজুর ছিল ওই পরিমাণে খেজুর আছে, একটা খেজুরও কমে নাই। এটি কিসের জন্য হয়েছে? তাকওয়া অর্জন করার কারণে হয়েছে। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 17টি খেজুর দিলেন। খেজুর দেওয়ার পর বললেন যে সবার মাঝে এটি বন্টন করে দাও। যখন আমি সবার মাঝে বন্টন করে দিলাম, বন্টন করার পরে দেখি যে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি খেজুর দিয়েছিল, ওই 7টি খেজুরও আছে, একটি খেজুরও কমে নাই। যে এক সাহাবী পেশা করতে বসলো, যে দেখতে পেল যে ইঁদুর গর্ত থেকে কী নিয়ে আসতেছে? স্বর্ণ নিয়ে আসতেছে, স্বর্ণের টুকরা নিয়ে আসতেছে। এরকমভাবে একের পর এক 17টি স্বর্ণের টুকরা এনে তার সামনে রাখলো। তখন ওই সাহাবীর পেশাব করা শেষ হয়ে গেল। ওই সাহাবী ওই টুকরোগুলো নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তোমার জন্য রিজিক, নাও তুমি এগুলোকে ভক্ষণ করো। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য সমস্ত কাজকে সহজ করে দিবেন। যে হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি এক দেশের কী ছিলেন? রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য ভাতা নিতেন এবং তিনি প্রতি রাত্রে বের হয়ে পড়তেন, অন্যের বেশ ধারণ করে রাত্রে বের হয়ে পড়তেন এবং লোকদেরকে জিজ্ঞাসা করতেন, এই তোমাদের দেশের শাসক কেমন, বাদশাহ কেমন? সবাই বলতো ভালো। এরকমভাবে দীর্ঘদিন চলতে লাগলো। হঠাৎ আল্লাহ তাআলা তার সামনে এক ফেরেশতা দাঁড় করিয়ে দিলেন। তিনি দাউদ আলাইহিস সালাম ফেরেশতাকে চিনলেন না। না চেনার কারণে তাকে জিজ্ঞাসা করলেন, যে তোমাদের দেশের রাজা বাদশাহ কেমন, ভালো নাকি মন্দ? তখন বললেন যে আমাদের দেশের রাজা অনেক ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, যাকাত দেয়, সব কিছুই করে। তবে একটু সমস্যা হলো, তিনি যদি
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নিতেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নিয়ে নিজ হাতে পরিশ্রম করে টাকা কামিয়ে কী করতেন, পরিবার চালাইতেন, তাহলে অনেক ভালো হতো। এরপরে কী করলেন, এরপর দাউদ আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আর কখনও বেতন নেবেন না। যেহেতু তিনি নবী ছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যুদ্ধের পোশাক বানাও। আগের যুগের যুদ্ধের অস্ত্র ছিল লোহার, যুদ্ধের পোশাক ছিল লোহার, আর লোহা দ্বারা যুদ্ধের পোশাক বানাইতে হইলে অনেক কষ্ট করতে হবে, এটাকে আগুনে পুড়াইতে হবে, এরপর এটাকে পিটাইতে হবে, অনেক কষ্টের কাজ। তখন আল্লাহ তাআলা কী করলেন, তখন দাউদ আলাইহিস সালামের জন্য এই কাজটাকে সহজ করে দিলেন। কীভাবে সহজ করলেন, যেরকমভাবে আটার খামিরা নরম, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা নিতে পারি, এরকমভাবে তার হাতে, দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকেও আটার খামির মতো নরম করে দিলেন। লোহা দ্বারা হাতুড়ি বানানো বা যুদ্ধের অস্ত্র বানানো, বর্ষা বানানো, এটা অনেক কঠিন কাজ, কিন্তু আল্লাহ তাআলা তাকে অর্জন করার কারণে তাকে এটাকে আটার খামির মতো বানিয়ে দিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দেশের গভর্নর ছিলেন। গভর্নর থাকার কারণে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য ভাতা নিতেন, কিন্তু এই ভাতা নেওয়াকে তিনি অপছন্দ করলেন। অপছন্দ করার কারণে তিনি টুকরি বানাইতেন। টুকরির মাধ্যমে টুকরি বানিয়ে বাজারে বিক্রি করতেন। বাজারে বিক্রি করে যা টাকা আসতো, নেতারা কী করতেন, তার সংসার চালাইতেন। টুকরি বানানো ছিল একটু কঠিন কাজ, কিন্তু আল্লাহ তাআলা তার এই কাজটাকে সহজ করে দিলেন। তিনি টুকরি বানাতে গেলেই তা অতি সহজে তার টুকরি হয়ে যেত, অটোমেটিক হয়ে যেত, তো অতি সহজেই তিনি একটা টুকরি বানাতে পারতেন। এরকমভাবে আল্লাহ তাআলা কঠিন কাজগুলোকে যে ব্যক্তি তাকে অর্জন করবে সহজ করে দিবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা গুনাহকে মিটিয়ে দিবেন। 5 নম্বর হলো আল্লাহ তাআলা প্রত্যেক কাজের প্রতিদানকে, আজর ও সওয়াবকে বাড়িয়ে দিবেন। আমরা যদি তাকে অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য আখিরাতের সফলতা আসবে, দুনিয়াতেও সফলতা আসবে। দুনিয়াতে সফলতা কেমন আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে, চাকরি করতেছি, আমি চাকরিতে বরকত দান করবেন। আমি ব্যবসা করতেছি, ব্যবসাতে বরকত দান করবেন। আমি কৃষিকাজ করতেছি, কৃষিকাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এরকমভাবে আল্লাহ তাআলা কেমন সফলতা দান করবেন, এমন সফলতা যা দুনিয়ার মধ্যে নাই। দুনিয়া হলো পরিবর্তনশীল। আমি এখন যুবক আছি, পরবর্তী বার্ধক্য হয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে এমন সফলতা দান করবেন এবং যৌবন দান করবেন যে যৌবনে কি আসবে না, কখনো বার্ধক্য আসবে না। 2 নম্বর হলো এমন সুখ শান্তি দান করবেন আখিরাতে, এই সুখ শান্তির উপর কোনো মুসিবত আসবে না, বালা মুসিবত আসবে না, কোনো পরিশানি আসবে না। সুখ আর সুখ, শান্তি আর শান্তি থাকবে আখিরাতে। যে শান্তির পরে কোনো কি আসবে না, পেরেশানি আসবে না। দুনিয়া শান্তি আছে, অশান্তি আছে, কিন্তু আখিরাতে শান্তি আর শান্তি, শান্তি ছাড়া আর কোনো কিছুই নাই। যে দুনিয়ার মধ্যে কি আসে, মৌত আসে, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সফলতা দান করবেন, এমন জীবন দান করবেন যে জীবনের মধ্যে কোনো মৌত আসবে না। এই জন্য ভাই কী করতে হবে, এই সমস্ত পুরস্কার পাওয়ার জন্য, এই সমস্ত সফলতা অর্জন করার জন্য আমাকে তাকওয়াবান হইতে হবে। আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলার হুকুম যেভাবে মানা দরকার সেভাবে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বলা হলো, যে তাকার উপর আলোচনা করা হলো, সবাইকে মানা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।